শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কারণ আমি আসার সময় ওনার চোখে মুখে অপরাধ বোধটা দেখেছি। উনি হয়তো বুঝতে পারেননি বিষয়টা, তাই পালিয়ে গিয়েছিলেন। কিন্তু তারা শুনুন সমুদ্র, কেউই একজন অশিক্ষিত গ্রামের মেয়েকে বিয়ে করতে চাইবে না। তুমি অশিক্ষিত ছিলে না, সেটা উনি জানতেন না, ইভেন আপনিও না। আর মনে করে দেখুন, আপনি কি আমাকে বিয়ে করার জন্য নাচছিলেন? আপনিও তো আমাকে দেখেননি। সমুদ্র চোখ মুখ কুচকে বলল। তুমি আবার খেপাচ্ছ? দোষ করলে তো বলতেই হবে। সমুদ্র মুখ গুমরা করে বলল, আচ্ছা যাও, কিছু বললাম না রাজকে। আমরা আমাদের মতো থাকবো আর উনি ওনার মতো। টপিক চেঞ্জ করতে সমুদ্র বলে উঠল, আচ্ছা তুমি কি এখন সঙ্গীত সংস্থাতে যাবে? হ্যাঁ যাবো তো, স্টুডেন্ট আসবে। আচ্ছা আমি ড্রপ করে দিব, চলো। তারা মাথা নাড়ালো, রেডি হতে চলে গেল। তারার গানের স্কুলটা এখনো খোলা হয়নি, তবে ছোট্ট একটা সংস্থাতে কাজ করে সে। মূলত স্টুডেন্টদের গান শেখায়। এভাবে ওরও চর্চা হচ্ছে। কলেজ শেষ হলেই সমুদ্র নিজের কেনা নতুন জায়গায় ওকে স্কুল খুলে দিবে। তারাও বেশ এক্সাইটেড বিষয়টা নিয়ে। প্রতিদিন এইটাকে ঘিরেই নানা স্বপ্ন তার। গাড়িতে চলতে চলতে হঠাৎ থেমে গেল। তারা অবাক হয়ে সমুদ্রের দিকে তাকে জিজ্ঞেস করল, কি হলো, থামলেন কেন? সমুদ্র রাগী গলায় তারাকে বাইরের তাকাতে ইশারা করল। তারা জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো তাদের থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে জেসি আর তার পাশে একটা ছেলে। দুজনেই এখনো গাড়িটাকে এখনো দেখেনি। সমুদ্রতে দত চেপে পড়ল। এটা জেসি না? হ্যাঁ তো। ছেলেদের সাথে কথা বলাচ্ছি। বলেই সমুদ্র গাড়ি থেকে নামতে গেল। হাত ধরে ফেলল তারা। যাবেন না? মানে? যাবেন না মানে যাবেন না। কিন্তু কেন? কারণ ছেলেটা খারাপ নয়, ওর সাথে জেসির কথা হয় অনেক দিন ধরেই, সেই 4 বছর আগে থেকেই। সমুদ্র চোখ বড় বড় করে বলল, কি? তার মানে জেসি লুকিয়ে লুকিয়ে ওর সাথে দেখা করতে যেত? হ্যাঁ, কিন্তু ও ফ্রড না, আপনি যেমন ভাবছেন তেমন না। কি গ্যারেন্টি আছে তোমার কথায়? তারা বলো তো, তুমি চিনবে এসব ছেলেদের? না জেনে এসব বলতে হয় না। ও যদি ফ্রড হতো তবে 4 বছর থাকতো না, কবেই চলে যেত। কিন্তু ও থেকেছে তো। কিন্তু কোনো কিন্তু নয়, যা হচ্ছে হতে দিন। ছেলেটার বিষয়ে আমি তানহাকে দিয়ে খবর নিয়েছি, ভালোই আছে, নতুন নতুন চাকরি পেয়েছে ভার্সিটির টিচার। সমুদ্র কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। তারা কিছু বলতে দিল না। সমুদ্র হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলল, আমি তোমার থেকে আর কিচ্ছু শুনতে চাইছি না, প্লিজ আমাকে আমার সিদ্ধান্ত নিতে দাও। বাসায় এসে ধূপ ধাপ পা ফেলে রুমে চলে গেল সমুদ্র। তার একটা দীর্ঘশ্বাস ফেলে উপরে চলে গেল সমুদ্রের পেছন পেছন। রুমে ঢুকতে দেখতে পেল সমুদ্র বারান্দায় দাঁড়িয়ে আছে। তারা এগিয়ে গিয়ে সমুদ্রের সামনে দাঁড়িয়ে বলল। সমুদ্র কিছু বলছে না, শুধু চুপচাপ কুচকে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তারা সমুদ্রের দিকে আর একটু এগিয়ে গিয়ে বলল, কি হলো, কিছু বলছেন না কেন, এমন চুপ যে? পরপর 3টা প্রশ্নের একটারও জবাব দিল না সমুদ্র, বরং কুচকে গ্রিলের বাইরে তাকিয়ে রইল। তা দেখে তারা বলল, আপনি কি জেসির বিষয়টা নিয়ে আপসেট, রাগ করেছেন? এবার সমুদ্র তারার দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, রাগের মতো বিষয় হলে রাগবো না তো কি করব? তারা মাথা নিচু করে ফেলল। ওর মনে হচ্ছে যে সমুদ্র হয়তো ওর কাজে রাগ করেছে সমুদ্রের পর, তাই সমুদ্রের সিদ্ধান্ত নেওয়াই উচিত ছিল। তার উচিত হয়নি এমন করাটা। কতটা ভেবে তারা বলে উঠল, দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি আমার কাজে রেগে যাবেন। সমুদ্রের আগের মতোই থাকতে দেখে তারা মাথা নিচু করে ফেলল। আস্তে করে বলল, আসলে আমার নিজ থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। তাছাড়া আপনার বোনের ভালো তো আপনিই বুঝবেন, আমি তো আর বুঝবো না। মাতব্বরি করাটা উচিত হয়নি। এবার সমুদ্র তারার দিকে অবাক হয়ে তাকালো। তারা মাথা নিচু করে আছে, তা দেখে সমুদ্র ভাবতে লাগলো, হ্যাঁ, এই মেয়ে তো আমার কথায় উল্টোটা বুঝছে। বয়স বাড়লে কি হবে, এখনো সেই অবুঝের মতোই করছে। আমি বললাম কি আর সে বুঝলো কি? তারা সমুদ্রের চুপ থাকা দেখে আরো বেশি কষ্ট হতে শুরু হলো।
সে কি তবে সমুদ্রকে বেশি রাগিয়ে দিল? তারা সমুদ্রের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল। আমি আসলে বুঝতে পারিনি। সমুদ্র হকচকিয়ে গেল। তারাকে বুকে জড়িয়ে হাসতে হাসতে বলল। এতটুকুতেই কাঁদতে হয়? ছিচকা দুনে কোথাকার। তারার কান্নাটা আটকে গেলেও অপরাধ বোধটা যাচ্ছে না। মন খারাপ করে বলল। আপনি তো রাগ করলেন, আমি তো অপরাধ করেছি। করেছই তো। তুমি কি আমাকে সবটা বলেছিলে? একা একাই সব করলে। আমাকে নিলে কি হতো? তারা বুক থেকে মাথা তুলে অবাক হয়ে তাকিয়ে রইল সমুদ্রের দিকে। তারপর চোখ বড় বড় করে বলল। আপনাকে বললে আপনি রাগ করতেন না। সমুদ্র নিজের নখগুলো পরক করতে করতে বলল। রাগার কি আছে? তুমি কি আমাকে বুড়ো ভাবো নাকি যে নিরামিষদের মতো করব? এই বয়সে প্রেম করতেই পারে, আমি করিনি বলে কি ও করবে না? আপনি করেননি? না, এসব আমার ভালো লাগে না। আর প্রেম করলে তোমাকে কিভাবে পেতাম বলো তো বউ? তারা হেসে ফেলল। সমুদ্র তারার দিকে ঝুঁকে পড়ল। কিন্তু বুড়ো নই, ছোট্ট তারা আনার জন্য প্রস্তুত। তারা বিস্মিত হয়ে শুধালো। ছোট্ট তারা? ছোট্ট তারা। আমাদের ছোট্ট তারা হবে তো? তারা কিছুক্ষণের জন্য ঘরে চলে গেল। কেমন একটা ভালো লাগার মতো হাসি চলে এলো ঠোঁটে। খুব কি খারাপ হবে যদি ওর একটা বেবি থাকে, ওকে মা বলে ডাকে। ওর খুব ইচ্ছে করছে ডাকটা শোনার। ইস, কতই না মধুর সেই ডাক। সমুদ্রের কথার ভাবনায় ছেদ পড়ল তারা। সমুদ্র হালকা হেসে বলল। তুমি এখনো প্রস্তুত নও? আচ্ছা বাদ দাও, আমি নিচ থেকে আসছি। তারা মাথা নাড়ালো। সমুদ্র তারার মাথায় হাত বুলিয়ে নিচে চলে গেল। তারা মুচকি হেসে আবারও বাচ্চার চিন্তায় মশগুল হয়ে পড়ল। আলমারির কাপড়গুলো গোছাতে গিয়ে হঠাৎ একটা প্যাকেট পেল তারা। অবাক হয়ে তাকিয়ে রইল প্যাকেটটার দিকে। অস্পষ্ট স্বরে মুখ থেকে বেরিয়ে এলো। শাড়ির প্যাকেট। সোফায় বসে টিভি দেখছিল সমুদ্র। শান্ত আহমেদ ঘরে ঘুমিয়ে পড়েছে। একটু অসুস্থ থাকায় ডক্টর তাকে তাড়াতাড়ি ঘুমাতে বলেছে। আর জেসি বাসায় ফিরেছে অনেক আগে। সমুদ্রের সাথে দেখা করে নিজের রুমে পড়তে ব্যস্ত। সমুদ্র জেসির বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন করেনি। তারা যখন বলেছে ভালো, তবে ভালোই কথাগুলো ভাবছিল। আর টিভির চ্যানেল ঘোরা ছিল সমুদ্র। রাত তখন 10টা। হঠাৎ কেউ পাশে বসলো সমুদ্রের। সমুদ্র ভাবলো এটা তারা হয়তো, তাই চ্যানেলের দিকে চোখ রেখেই বলল। তারা মাথা ব্যথা করছে? কাজটা বলে চুপ করে বসে রইল সমুদ্র। এখনই হয়তো তারা বলবে। তাহলে টিভি দেখছেন কেন? মাথা ব্যথা বাড়াতে ঘুমাবেন চলুন। নয়তো মাথা ঘুরিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে। রাত জাগলে তো মাথা ব্যথা করবেই, ঘুমাবেন চলুন। কিন্তু এমন কোনো জবাবই এলো না। অবাক হলো সমুদ্র। টিভি থেকে চোখ সরিয়ে পাশে তাকাতে রাজকে দেখতে পেল। চোখ মুখ শক্ত হয়ে গেল তার। একটু দূরে সরে বসে পড়ল। তুই এখানে? রাজ আস্তে করে বলল। কেন বসতে পারি না? সমুদ্র কিছু বলল না। টিভি অফ করে উঠে যেতে নিলেই রাজ হাতটা ধরে ফেলে অসহায় গলায় বলল। তোর সাথে আমার কিছু কথা আছে। আমার শোনার ইচ্ছে বা সময় কোনোটাই নেই। তুই আমার ছোট ভাই সমুদ্র, আমাকে একটু হলেও সম্মান করিস সেটা আমি জানি। এই সম্মানের দোহাই লাগে, একটু শোন। সমুদ্র দাঁড়িয়ে পড়লো অন্যদিকে তাকে বিরক্তি নিয়ে বলল। বলো, কি বলবে? রাজ দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো। আসলে তুই তো জানিস যে আমি গ্রাম পছন্দ করতাম না, আর পুরনো জিনিসে আমার অ্যালার্জি বলতে পারিস। আমি আনস্মার্ট জিনিস কখনোই পছন্দ করি না। এইসব বন্ধুদের মাঝে থেকেই হয়ে গিয়েছিল। ওরাই বলতো আমায় স্মার্ট হওয়া, আনস্মার্ট জিনিসগুলোকে বাইরে ছুঁড়ে মার। তো এসব মেনেই আমি কেমন যেন হয়ে গিয়েছিলাম, বকে গিয়েছিলাম। তাই একজন গ্রামের মেয়ের সাথে বিয়েটা মেনে নিতে পারছিলাম না। তবুও আমার বাবার উপর ভরসা ছিল, তাই আমি বিয়েতে রাজি হই। কিন্তু হঠাৎ আমার এক বন্ধু আমাকে কল করে পালানোর বুদ্ধি দেয়, আর আরও অনেক কথা বলতে থাকে যে আমি এই মেয়েকে বিয়ে করলে ক্লাবে ডিস্কে যেতে পারবো না, সবাই আমার মজা নেবে। এভাবে কথার জালে ফাঁসিয়ে নেই। তাই আমি ওই দিন পালিয়ে গিয়েছিলাম, নয়তো যেতাম না ভাই। সমুদ্র রাজের দিকে একবার তাকিয়ে বলল। এই জন্যই দেখে শুনে বন্ধু বানাতে হয়। ও যদি তোর ভালো চাইতো তবে তোকে বাবার কথা মানতে বলতো, কিন্তু না, ও তোকে পালাতে বলল। হ্যাঁ সেটাই। পরে ওর কথা মতো লন্ডনে গিয়ে ওকে আর পাইনি আমি। হাতে যা টাকা ছিল তা দিয়ে একটা বাড়ি ভাড়া থাকতাম। ওইখানের ক্লাবে একটা মেয়ের সাথে পরিচিত হয়, আর ও আমাকে পছন্দ করতে লাগে। ও বাংলাদেশেরই ছিল এবং
ও আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়, আমি রাজি হয়ে যাই, কারণ আমার কাছে তখন টাকা পয়সা ছিল না। ও আমাকে সাহায্য করতে পারতো, তাই আমিও রাজি হয়ে যাই। আর ওর সাথে এতদিন লিভ টুগেদারে ছিলাম। আজ ওকে এটা বলে এসেছি যে আমি বাসা থেকে পারমিশন নিতে আসছি ওকে বিয়ে করার জন্য। সমুদ্র মনটা একটু গলল, নরম গলায় বলল, তো আমার কাছে কি চাস? কিছু না, শুধু ক্ষমা চাইবো। আমাকে মাফ করে দে ভাই। আমি তারার রূপ দেখে ওকে আবারও পাওয়ার মতো কথা বলে ফেলেছি। আমার উচিত হয়নি, কারণ ও আমার ছোট ভাইয়ের বউ। তারার কাছেও ক্ষমা চাইবো আমি আগামীকাল। আচ্ছা ঠিক আছে। রাজ এবার কেঁদেই দিল। সমুদ্রের হাত ধরে বলতে লাগলো, আমি খুব সরি রে ভাই, তোকে খুব কষ্ট দিয়েছি। তার আগেও কতগুলো কথা শোনালাম বাগানে ওর রূপ নিয়ে। আসলে তুই এত সুন্দর একজনকে পেয়ে গেলি, আর আমি পেয়েও হারালাম। বিষয়টা মানতে পারছিলাম না। ছোটবেলা থেকে সব এত সহজে পেয়ে পেয়ে আমি বখাটে হয়ে গিয়েছি রে। আমাকে মাফ করে দে। সমুদ্রের চোখেও পানি চলে এলো। মানছে রাজ ভুল করেছে, কিন্তু ওর ভুলের জন্য মাফও তো চেয়েছে। আর রাজের চোখে স্পষ্ট অপরাধবোধ দেখতে পাচ্ছে সমুদ্র। সমুদ্র রাজকে জড়িয়ে ধরে বলল, রাজ আমি সরি ভাই, তোকে অনেক কথা শুনিয়েছি, আমাকে ক্ষমা করে দে। আর তোর জন্যই তো আমি তারাকে পেলাম, তুই না পালালে কি পেতাম বল? তার জন্য তোকে ধন্যবাদ। মুচকি হাসলা। সমুদ্রের কাছে হাত রেখে বলল, সবসময় সুখে সমুদ্র মুচকি হেসে বলল, এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো ভাই। থাক না, কেন? কারণ আমি পরশু লন্ডন ব্যাক করছি। কিন্তু কেন? কারণ ওইখানে এসে আমি উপলব্ধি করেছি যে আমি লিনাকে ভালোবেসে ফেলেছি। কারণ এখানে এসে আমি উপলব্ধি করেছি যে আমি লিনাকে ভালোবেসে ফেলেছি। 3 বছর একসাথে ছিলাম তো দুইজনে, তাই ওকেই বিয়ে করব। আগামীকাল বাবার থেকে ক্ষমা চেয়ে পারমিশনটা নিব। সমুদ্র হালকা হেসে সায় দিল, তারপর বলল, আমি লিনার সাথে কথা বলবো, ওকে বাংলাদেশে আনার ব্যবস্থা করব। দরজা খুলে রুমে প্রবেশ করতে একটা মিষ্টি গন্ধ এসে নাকে লাগলো সমুদ্রের। চোখ বন্ধ করে গন্ধটা নিল সমুদ্র। তারপর আস্তে আস্তে চোখ খুলতে দেখতে পেল সারা ঘরে মোমবাতি দিয়ে সাজানো আর অন্ধকার। সমুদ্র কিছুটা অবাক হলো, লোডশেডিং তো হয়নি, কে সাজালো এমন করে? অবশ্য সুন্দর হয়েছে, কিন্তু সাজালোটাকে? এত ভাবনার মাঝে হঠাৎ একটা ভাবনা এলো যে তারা কোথায়? কথাটা ভেবেই সমুদ্র ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। তারপর এক পা করে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। ওখানেও নেই। সারা ঘর খুঁজেও না পেয়ে বারান্দায় চলে গেল সমুদ্র। সাথে সাথে একটা ধাক্কা খেলো যেন। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, অস্পষ্ট স্বরে বলে উঠল, সেই মেয়ে তো দেখছি আমাকে বাঁচতে দেবে না। তারা অন্ধকার বারান্দায় দোলনায় বসে আছে। সামনে থাকা দুপাশে 2টি টেবিলে মোমবাতি জ্বালানো, আর তারার হাতে রয়েছে একটি মোমবাতি, যা দিয়ে সে লাস্ট মোমবাতিগুলো জ্বালাচ্ছে। সমুদ্রের আসার সংকেত পেয়ে তারা মুচকি হেসে মোমবাতির দিকে তাকিয়ে বলা, আসুন না সমুদ্র। সমুদ্র কেঁপে উঠল। তারার দিকে এগোতে এগোতে বলা, এসব কি তারা? তারা লাজুক হাসল, কিচ্ছু বলল না। সমুদ্র তারার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। মোমবাতির আলোতে তারার মুখটা উজ্জ্বল হয়ে গেল। সমুদ্র ঠোক গেল, এই রূপ সে সামলাবে কিভাবে? তারা লাস্ট মোমবাতিটা জ্বালে শেষ করে বলল, সারপ্রাইজ দিলাম, কেমন লাগলো? সমুদ্র অবাক হয়ে তারার দিকে তাকিয়ে রইল। তারা মোমবাতিটা রেখে দিল। সমুদ্রের দিকে তাকিয়ে মিষ্টি হাসল। বুকে এসে লাগলো যেন সমুদ্রের। তারা হেসে বলল, শাড়িটা আমার পছন্দ হয়েছে। সমুদ্র এবার শাড়িটার দিকে তাকালো। এটা তো সেই শাড়িটাই যেটা তারার জন্য কিনে এনেছিল সমুদ্র, তাও 3 বছর আগে। রেখে দিয়েছিল যেন তারাকে গিফট দিতে পারে, কিন্তু সুযোগের অভাবে দেওয়া হয়নি। আজ এই শাড়িটা তারা পরবে তা ভাবতেও পারেনি সমুদ্র। তারা হালকা মিষ্টি রঙের শাড়ির আঁচলটা নাড়িয়ে দেখিয়ে বলল, কালারটা অনেক সুন্দর, কিন্তু একটু পাতলা। বলি জোরপূর্বক হাসলো তারা। সমুদ্র হেসে ফেল। তারার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, তোমার থেকে সুন্দর না। লজ্জায় কাল লাল টুকটুকে হয়ে গেল তারা। দাঁত বের করে হেসে বলল, শাড়িটা আমার থেকেও সুন্দর। হঠাৎ পড়লে যে? আলমারি গুছাতে গিয়ে শাড়িটা পেলাম, আমার খুব ভালো লাগলো। উপরে আমার নামটা লেখা ছিল, তাই ভাবলাম আমার জন্য এনেছেন, এই জন্যই পরে নিলাম। তাহলে ঘর সাজালে যে? আমার অবুঝ তারাটা এত বুঝদার কবে হলো?
সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আপনি আমাকে শাড়িটা দিলেন যে, তাই আমিও আপনাকে সারপ্রাইজ দিলাম। কেমন লাগলো? সমুদ্র তারার গালে হাত রেখে বলল, খুব ভালো লেগেছে বউ। তুমি আমার জন্য যতটুকুই করেছো আলহামদুলিল্লাহ। আমার কাছে তুমি আছো, এটাই অনেক। আর কিচ্ছু লাগে না আমার। তারা বেশ খুশি হলো। সমুদ্রের হাত ধরে উঠে দাঁড়ালো। ঠিক তখনই বারান্দা থেকে বৃষ্টির ফোঁটা উড়ে আসতে লাগলো তারা আর সমুদ্রের চোখে মুখে। বাতাসে তারার খোপা করা চুলগুলো খুলে গেল। সমুদ্রের মুখে উড়ে আসতে লাগলো চুলগুলো, ছুঁয়ে দিতে লাগলো সমুদ্রের মুখটাকে। সমুদ্র এগিয়ে গিয়ে তারার চুলে নাক ডুবিয়ে গন্ধ নিতে লাগলো। কেঁপে উঠলো তারা, চোখ বন্ধ করে ফেললো। সমুদ্র প্রাণ নিতে নিতে বললাম, তুমি কি জানো কত দিনের লোভ আমার তোমার এই হেরো কেশে? তারা কিছু বলছে না। সমুদ্রের নাক চুল ভেদ করে তারার কোমল ঘাড়ে গিয়ে ঠেকলো। শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। তারা দু হাতে দুপাশের শাড়ি আঁকড়ে ধরল। সমুদ্র তারার ঘাড়ে নাক ঠেকিয়ে বললাম, তুমি যখন গোসল সেরে চুলগুলো একপাশে নিয়ে ঝাড়তে থাকো, তখন অদ্ভুত এক স্নিগ্ধতা কাজ করে তোমার মাঝে। তোমার চুলের শুকানো ঘ্রাণটা বেরিয়ে আসে, সাদা ঘাড়টা স্পষ্ট হয়। মনে হয় নিজেকে সেখানে সঁপে দেই, হারিয়ে যাই তোমার মায়ায়। তারা চুপচাপ সমুদ্রের কথাগুলো শুনছে। সমুদ্র এবার একটা হাত নিয়ে তারার উদর স্পর্শ করল। তারা শাড়িটা আরেকটু চেপে ধরল। সমুদ্র ঘোর লাগা গলায় বলল, আমাকে এভাবে পাগল না করলে হতো না? হুম। সমুদ্র কিছু না বলে তারাকে নিজের দিকে ঘোরালো। তারা গোল গোল চোখ করে সমুদ্রের দিকে তাকিয়ে রইল। সমুদ্র তারার চুলগুলো সামনে আনলো, হাত বুলিয়ে অসহায় গলায় বলল, তোমার চুলগুলো কি আজও আটকে রাখবে? দেখো না আমার কাছে আসতে চাইছে। তার অবাক হয়ে গেল, নিজের অজান্তেই বলল, না না, রাখবেন না। সমুদ্র হেসে তারার চুলগুলো হাত বুলাতে লাগলো। চুলের পেছন হাত দিয়ে ঘাড়ে রাখলো। তারার ঠোঁটজোড়া উঁচু করে গভীর চুম্বন করলো। চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল তারার। নতুন এক অনুভূতি। সমুদ্র পর পর 3টি চুমু খেয়ে তারার অধর জোড়া আঁকড়ে ধরল। কিছুক্ষণ পর তারার অধর জোড়া ছেড়ে দিল সমুদ্র। কপালে কপাল ঠেকে চোখ বন্ধ করে ফেলল। তারাও জোরে জোরে শ্বাস নিয়েছে। সমুদ্র চোখ বন্ধ করে বলা, তুমি কি জানো কতদিনের লোভ আমার তোমার এই ঠোঁট জোড়ায়? কতটা লোভ লাগে এটাকে দেখলে। বিশেষ করে যখন তুমি বকবক করো, তখন মনে হয় কামড়ে উমড়ে খেয়ে ফেলি। লজ্জায় গাল লাল হতে শুরু করলো তারার, কান গরম হয়ে যাচ্ছে। সমুদ্র তারার গালে হাত দিয়ে বলল, আর এই লাল লাল নরম গালগুলো মনে হয় টানতে থাকি। বলেই তারার গাল টেনে দিল সমুদ্র। তারা লজ্জায় মাথা নামিয়ে ফেলল। সমুদ্র মুচকি হেসে বলল, যখন লজ্জা পাও তখন এই গালগুলো আরো লাল টুকটুকে হয়ে যায়, তখন মন চায় খেয়ে ফেলি। তারা দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। নিঃশব্দে হাসলো সমুদ্র। তারপর বলল, হাতটা সরাও তো দেখি আমার লাল টুকটুকে আদরিনীকে কেমন লাগছে। তারা হাতের পেছন থেকেই না বোধক মাথা নাড়ল। সমুদ্র বাঁকা হেসে নিজের থেকেই তারার হাতটা সরিয়ে দিলাম। তারা চোখ বন্ধ করে আছে। সমুদ্র নিজে হাঁটু গেড়ে বসে পড়ল। তারার হাত ধরে বলল, যতদিন তুমি আমার জীবনে আছো, বেঁচে থাকার অন্য কোনো কারণ দরকার নেই আমার। তুমি আমার জীবন, ভালোবাসা, আমার নিয়তি। আমি তোমার উজ্জ্বল সূর্য হতে চাই, আর তুমি আমার ঝকমকে তারা। তোমার আকাশের চাঁদও আমি হতে চাই। তোমার প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে নিজেকে অনুভব করতে চাই আমি। তুমি অপরূপ সুন্দরী, তুলনাহীন ভালো তোমার মন। আমি রূপের প্রেমে পড়তেই পারতাম, তোমার রূপ প্রেমে পড়ার মতোই। তবে আমি প্রেমে পড়েছি তোমার মনের। তোমার মনের শুদ্ধতা আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে চলেছে কেবল। তোমার প্রেমের শুদ্ধ অনলেই পড়তে চাই সারাটি জীবন। সুযোগ দিয়েও মনের ঘরে বাসিন্দা হতে মন সুন্দরী। ভালোবাসা বলতে আমি জানি এক ধরনের আকর্ষণ, যাকে সে নিজের সুখে দুঃখে কাছে রাখতে চায়। আমি যখন এমন কাউকে ভাবি, শুধু তোমার ছবি ভেসে ওঠে হৃদয়ে। গভীর রাতে রোজ ঘুম ভেঙে যায়, তোমার মুখটা ভেসে ওঠে চোখের আঙিনায়। মন জুড়ে এসে বসো তুমি অপরূপা সুন্দরী দেবী হয়ে। এক একটা দিন যায়, আমি তোমার দিকে পতিত হই একটু একটু করে।
তোমার মাঝে হারিয়ে ফেলেছি নিজেকে, নিজেকে শূন্য করে দিয়েছি, কিনছি তোমার স্বপ্ন। প্রতিদিন মাঝরাতে আমার বুকে থাকা তোমার মুখটা দেখি, দেখতে দেখতে রাত পার হয়ে যায়। জিজ্ঞেস করছিলে না কেন সকালে তাড়াতাড়ি উঠতে পারি না? এটাই তার কারণ আদুরিনী। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম বউ সাজে, সেই বাচ্চা বাচ্চা মুখ, বাচ্চা বাচ্চা কথা, তোমার ভীতু চোখ, তোমার অভিমান, সেদিনই জেনেছিলাম তুমি আবার। সময়ের বোবা টানেলের লম্বা পথ পেরিয়ে আজ এসে দাঁড়িয়েছি তোমার সামনে। আজ আমার সমস্তটা জুড়েই তোমার বসবাস। ভালোবেসে গ্রহণ করো এ অধমে, তোমার জন্যই দেয়ানা রয়ে যাবে এই দিল আজীবন। বলো আদরিনী, আজ তোমার মাঝে হারিয়ে যাওয়ার অধিকার কি দেবে আমাকে? বলো আমার আদরিনী, বলো। তারার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। মুচকি হেসে সায় দিল সমুদ্রের কথায়, হাতে হাত রেখে বলল, ভালোবাসার সঙ্গে আমার জানা নেই। যদি কাউকে দেখার জন্য বারবার মন আনচান করার নাম ভালোবাসা হয়, তবে আমি আপনাকে ভালোবাসি। যদি শয়নের স্বপনে তাকে নিয়েই হৃদয় মাঝে ছবি আঁকানোর নাম ভালোবাসা হয়, তবে আমি আপনাকে ভালোবাসি। যদি অনুমতি দিন, সারা জীবন ভালোবাসতে চাই। এই পৃথিবীতে কেউই অসুন্দর না, সৌন্দর্য মানুষের চোখে লুকিয়ে থাকে। আর যখন কারো চোখে আপনি সুন্দর হবেন, তখন আপনিও বুঝবেন যে আপনিও সুন্দর। রাজার যেমন রাজ্য আছে, আমার আছেন আপনি। আপনি সাথে থাকলে নিজেকে সেফ মনে হয়। অন্য কারোর বুকে নিজেকে এত সেফ লাগে না যতটা আপনার বুকে লাগে। আপনার বুকে শুয়ে এক অজানা প্রশান্তি পাই আমি। আপনাকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। প্লিজ সবসময় আমার সাথে থাকবেন, ভালোবাসবেন। বলে সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ল তারা। সমুদ্র তার উত্তর পেয়ে গেছে। মুচকি এসে তারাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল সে। তারা কিচ্ছু না বলে সমুদ্রের স্পর্শগুলো অনুভব করছে। সমুদ্র ডাকে সাড়া দিচ্ছে। সমুদ্র আঁচল সরিয়ে বুকে মুখ গুজতে কেঁপে উঠল তারা। চোখ খিচে বন্ধ করে নিল। সমুদ্র আস্তে আস্তে বুক থেকে সরে গলায় মুখ ডুবিয়ে দিল। ধীরে ধীরে ভালোবাসায় মাতাতে লাগলো তারাকে। তার আদরিনীকে ভালোবাসায় মাতে হারিয়ে যেতে লাগলো সুখের সীমানায়। আজ 3 বছর তপস্যার ফল পাচ্ছে সমুদ্র। তার তারাকে নিজের করে পাচ্ছে, তারাও নিজের ভালোবাসার কাছে নিজেকে সঁপে দিচ্ছে। দুজন হারিয়ে যাচ্ছে ভালোবাসার অসীম সাগরে। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে গেল তারা। চোখ খুলে বুকে ভারী কিছু অনুভব করলো সে। নিচে তাকাতেই সমুদ্রকে দেখতে পেল। খুব নিশ্চিন্তে তারার বুকে শায়িত হয়ে ঘুমাচ্ছে সে। মুচকি হাসলো তারা। সমুদ্রের চুলে হাত বুলিয়ে বলল, সমুদ্র প্লিজ উঠুন। এই সামান্য ডাকে মোটেও উঠল না সমুদ্র। ডাকটা কানে পৌঁছেছে কিনা সন্দেহ। তারও কেন যেন প্রচন্ড লজ্জা হচ্ছে। এমন পরিস্থিতি কখনো পড়েনি সে। এই মুহূর্তে তাকে ওয়াশরুমে যেতে হবে। এদিকে সমুদ্র তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে নিজের শরীরের প্রতিটি ভাঁজের সাথে মিশিয়ে রেখেছে। সমুদ্রকে সরাতে তারা আর একটু জোরে ডাকল, মিস্টার আহমেদ উঠুন প্লিজ। এই যে মিস্টার আহমেদ, আমি ওয়াশরুমে যাব, বেলা হচ্ছে। সমুদ্রের ভ্রু কুচকে গেল। মুগ্ধ চোখে তাকিয়ে রইল সেদিকে তারা। সমুদ্রের মাথায় হাত বুলিয়ে ডাকল, এই বর। সমুদ্র এবার আস্তে আস্তে চোখ খুলল। তারার বুকে থুতনি ঠেকিয়ে তারার মুখের দিকে তাকে ঘুমু ঘুমু গলায় শুধালো, কি হয়েছে বউ? আপনি উঠুন, আমার কেমন যেন লাগছে, ওয়াশরুমে যাব। অস্থির হয়ে গেল সমুদ্র। তারার কপালে স্পর্শ করে বলল, কেমন লাগছে? ঠিক আছো তুমি? ঠিক আছি, শুধু শাওয়ার নিব, শুনুন। সমুদ্র স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আবারও তারার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলল। তারা অবাক হয়ে বলল, তার এটা কি হলো? ঘুমাবো, ডোন্ট ডিস্টার্ব মি। বললেই হতো, কত বেলা হয়েছে, আমাকে সবার জন্য নাস্তা বানাতে হবে। তোমার এত বাকনামি করতে হবে না, আমাকে জড়িয়ে ঘুমিয়ে থাকো। ধ্যাত, কি ধ্যাত কি? তুমি জানো আমার কত ভালো লাগে এভাবেই ঘুমোবো প্রতিদিন। তারার দিন শেষ, সমুদ্রের বাংলাদেশ। ফাওয়ালা উঠুন বলছি। না না না, আমি আমার আদরিনীকে ছাড়া যাব না, সরবো না। তুমি শুধু আমার আদরিনী।
তারা হেসে ফেলল। সমুদ্রের মাথায় টোকা দিয়ে বলল, জানি আমি আপনার আদরিনী, আমি অভ্যস্ত হয়ে গেছি ডাক্তার। আরেকবার ডাকবেন? সমুদ্র বুক থেকে মুখ তুলে তারার মুখের দিকে তাকালো, মুচকি হেসে বলল, হ্যাঁ ধরিনি। প্রশান্তিময় হাসি দিল তারা। আজও সেই প্রথম দিনের মতো শান্তি লাগছে এই ডাকটায়। সমুদ্র আর অপেক্ষা না করে আবারও মুখ গুজে দিল তারার গলা দেশে। হারিয়ে গেল এক অজানা অনুভূতিতে। ভালোবাসায় হারিয়ে দিতে লাগলো তার আদরিনীকে। তারাও মারতে মারতে এক সময় দিতে লাগলো সমুদ্রের ভালোবাসায়। এইভাবেই বেঁচে থাকুক প্রত্যেকটা ভালোবাসা। সমুদ্র তার ভালোবাসাও বেঁচে থাকুক প্রত্যেকটা জুটির মতো। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর মিষ্টি আপুর ভয়েসে নতুন নতুন গল্প আসছে তামিম ভাইয়া এবং হিম ভাইয়ার সঙ্গে। সো আপনারা সবাই রেডি তো? আর পড়শিটারির সঙ্গেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি করে ফেলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।